আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। অনেকেই ক্লান্ত আজকে। বাংলাদেশে আজকে নির্বাচন হয়ে গেল, ত্রয়োদশ জাতীয় নির্বাচন। সেখানে দুইটা নির্বাচন ছিল। একটা ছিল আহ, একটা গণভোট, হ্যাঁ এবং না। হ্যাঁ ছিল বাংলাদেশের সংস্কার, অনেকগুলি সংস্কারের পক্ষের ভোট। আরেকটা ছিল আহ, না ভোট, যেটা আহ, যে ঠিক আছে, যা আছে তাই থাকবে, কোনো কিছু চেঞ্জ হবে না। আর আর ছিল বিভিন্ন এলাকার প্রতিনিধি নির্বাচন আর কি। সংসদে যারা যাবেন, আইন প্রণয়ন করবেন, সংসদ সদস্যদের নির্বাচন ছিল। যাই হোক, ছোটোখাটো কিছু ঘটনা ছিল। এছাড়া মোটামুটি বলা যায় যে একটা আহ, অংশগ্রহণমূলক নির্বাচন হয়ে গেল বাংলাদেশে। আলহামদুলিল্লাহ, মানুষজন ভোট দিতে পেরেছে, তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিছু কিছু যেগুলি হয়েছে সেগুলি একদম মানে না হওয়ারই না, তাই না? মনে করেন অনেকগুলি এলাকা আছে যেখানে এমনি সন্ত্রাস প্রতিষ্ঠিত, সেখানে কিছু সামান্য সন্ত্রাসী হতেই পারে। তো বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত সুন্দরভাবে তারা পুরো নির্বাচনটাই ম্যানেজ করতে পেরেছে। নির্বাচন কমিশনের খুবই সাহসী ভূমিকা ছিল। আমাদের বিশেষ করে আমার বড় ভাই, ওনাকে মেসেজও দিয়েছি, আমি অভিনন্দন জানিয়েছি, দোয়াও করেছি ওনার জন্য। নাসির ভাই, এম নাসির উদ্দিন, আমাদের পারিবারিক, উনি আমার বড় ভাইয়ের খুবই ঘনিষ্ঠ বন্ধু, ছোটোবেলার বন্ধু, এবং আমাদের খুবই অনেক শুভাকাঙ্ক্ষী। উনি আমাদের ভালোবাসেন, আমরাও আলহামদুলিল্লাহ অনেকে ভালোবাসি। তো এখন নির্বাচনে আমি মনে করব যে নির্বাচনে একটা বিজয় আমার আপনার সবার বিজয় এখানে আমরা নিশ্চিত করতে পারি। কারণ গণতন্ত্রের বিজয়টাই হলো আমাদের সবার বিজয়। আমি ইলেকশনে পাশ করলাম কি না পড়লাম, এটা অনেক বড় একটা জিনিস যদি আমরা নেই হিসাবে, ঠিক আছে, আমি হেরে গেলাম মানে আমার জীবন শেষ হয়ে গেলো, এভাবে চিন্তা করতে নাই কখনো। আমার এটা অনেকেই আমার পরিচিত এবং অপরিচিত অনেকেই বিশ্বাস করেন না যে আমি কোনো দলের অন্ধ সাপোর্টার না। তারা মনে করে, কেউ মনে করে বিএনপি করি, কেউ মনে করে জামাত, কেউ মনে করে এনসিপি ইত্যাদি। আবার আগে কখনো অন্য সময় মনে করতো আমি হয়তো আওয়ামী লীগেরই কোনো লোক। এটা তেমন একটা না, দুই একজন বলতো আর কি। তো সবার বিজয় হোক, কি যখন গণতন্ত্রের বিজয় হয় তখন সবার বিজয়, পুরা দেশের মানুষের বিজয়, আপনার দল মত নির্বিশেষে সবার বিজয়। কারণ আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্যই তো সবাই কথা বলি, তাই না? আমাদের মনের ভাষা, মুখের কথা যদি একই হয়, তাহলে আমাদের বিজয় না? একটা গণতান্ত্রিক ইলেকশন হলো, এটাতে যে পরাজয় মেনে নিবে তারই বিজয়। সে মানে আছে না যে আপনার ভোটে জিতেই মানে কি সব জিতা? ভাই, নিজের বিবেকের কাছে জিতা। আমি যখন হেরে গিয়ে বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি তোমার ফয়সালা মেনে নিলাম, সেটি আমার মনের বিজয়, আমার হৃদয়টা উন্মুক্ত হলো। আর দেশ সেবা করার জন্য সংসদে গেলে অবশ্যই করা যায়, কিন্তু সংসদে না গিয়েও কিন্তু দেশ সেবা করা যায়। আমাদের কাজ হলো দেশ থেকে সন্ত্রাস মুক্ত করা, দেশকে চাঁদাবাজ মুক্ত করা, এবং দেশকে মনে করেন যে রাজনৈতিক কলঙ্কময় রাজনীতি আমরা চর্চা করতে চাই না। আপনি আজকে যদি হেরে গিয়ে থাকেন, আপনি জামাতের হন হন বা বিএনপি হন বা স্বতন্ত্র হেভিওয়েট ক্যান্ডিডেট হন, আপনি যদি হেরে গিয়ে থাকেন, আপনি মানুষকে আপনার কাজের মাধ্যমে প্রমাণ করে দেন আপনার যেটুকু যোগ্যতা আছে। আপনি পরবর্তী সময়টা আপনি সংসদ সদস্য না হয়েও আপনি আপনার কাজের মাধ্যমে প্রমাণ করে দেন আপনি কি করতে পারেন আপনার এলাকার মানুষের জন্য, জনগণের জন্য। হ্যাঁ, সবসময় খালি বিশোধগরণ করা, মানুষের প্রতি হিংসা বিদ্বেষ এবং রাগ ক্রোধ এগুলি উগরে ফেলা, এটা কোনো একটা নেতার চরিত্র হতে পারে না। একজন নেতা হবে সে জনবান্ধব, সে তার কাছে বিরোধী দলও নিরাপদ হবে। আপনার কাছে যদি আপনার বিরোধী দল নিরাপদ না হয়, আপনি যদি বিরোধী দলকে মারতে চান, কাটতে চান, তাহলে আপনি কিসের নেতা, তাই না? আপনি হবেন একটা মানুষ, এমন একটা মানুষ যেখানে জনগণ আপনার কাছে আসবে, আপনার কাছে ফয়সালা চাইবে, আপনার কাছে সাজেশন চাইবে, আপনার কাছে ভালোবাসা চাবে। আপনি দুইটা কথা দিয়ে একজনকে কিন্তু অনেক উপকার করতে পারেন। আপনি বলতে পারেন যে ভাই, আমি ঠিক আছে, তোমার জন্য আমি কথা বলবো, এমপি সাহেব, উনি তো আমার খুবই কাছের লোক, যদিও আমার বিরোধী পার্টি থেকে উনি করছেন, আমি তোমার ব্যাপারটা তার সাথে আলাপ করবো, এবং সম্পর্ক করবেন খুব ভালো। শত্রুতামূলক সম্পর্ক করে কোনো কাজ হয় না। আমার বিগত আমেরিকার জীবনে অনেক দিন আমি এখানে থাকি, আমি কখনো গিয়ে দেখছি আমার রাইটটা এস্টাবলিশ করতে গেলে আমাকে নাইস হইতে হয়েছে। আমি যখন সুন্দর মিষ্টি মুখে কথা বলি, তখন কাজটা হয়ে যায়। আমি যখন তখন আমার চিৎকার চেঁচামেচি করে, তখন আবার ডিলে হয়। তো এই জিনিসটা প্র্যাকটিস করা উচিত আমাদের সবারই। আর কথাই তো আছে, ইন্নাল্লাহ মা সাবিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথে থাকেন। আপনারা ধৈর্য ধরবেন। আপনি যদি সাধারণ জনগণ হন, ধৈর্য ধরবেন। আপনি যদি একজন নেতা হন, সমর্থক হন, বা একটা ক্যান্ডিডেট হয়ে থাকেন, আপনি হয়তো সফল হতে পারেন নাই ইলেকশনে,
তখন আল্লাহর ফয়সালা যেটা আল্লাহ আপনাকে দেন নাই, কারণ আল্লাহ আপনার জন্য ভোটারদের মনের মধ্যে ওইরকম কি বলে ভোট দেওয়ার ইচ্ছা জাগার নাই। তা আপনি আল্লাহর ফয়সালা হিসেবে আপনি নিয়ে সন্তুষ্ট থাকবেন এবং শুকরিয়া আদায় করবেন। তাহলে দেখবেন আপনার সংসার শান্তি হবে, ভালো হবে এবং ভবিষ্যৎ আপনার জন্য ভালো হবে। আর একটা ভালো মানুষ হওয়ার জন্য আপনার তো সংসদ সদস্য হওয়ার দরকার নেই। আপনি ভালো মানুষ, আপনি প্রথম শুরু করেন আপনি নিজের কাছ থেকে। নিজের সাথে কথা বলেন এবং নিজের মধ্যে ভালোত্ব চর্চা করেন, আপনার পরিবার মধ্যে ভালোত্ব চর্চা করেন এবং যদি কোনো ২ নম্বর ব্যবসাতে লাগিয়ে থাকেন, কোনো ২ নম্বর কাজের মধ্যে থেকে দূরে সরে আসেন। আমি নিজের কথাই বলি, আপনাদের সাজেশন দেওয়ার আগে আমার নিজের সাজেশন দেওয়া অনেক প্রয়োজন। আমার জীবনে অনেক বন্ধু-বান্ধব আছে ছোটোবেলা থেকে এই পর্যন্ত। আমি খুবই একটা মানে পিপল পারসন। আমার অনেক বন্ধু-বান্ধব। আমি জীবনে মনে করেন আছে না, কাউকে আমি ডাম্প করি না। সবার সাথে চলে আসছি সারা জীবন। কিন্তু একটা পর্যায়ে এখন আমি ধরেন একটা অবসর জীবনে যাওয়ার অবস্থায় আছি আমি। আমি এখন আর পারি না অনেক কিছু এবং আমি এখন নীতি নৈতিকতার প্রতি আমার বেশি আমার আ ইয়ে। আমি আমার নীতির সাথে যদি না হয়, আমি ঠিক আছে, ইউ আর মাই ফ্রেন্ড বাট আই গিভ ইউ লিমিটেড অ্যাক্সেস। আমি আর মানে বাজে সময় নষ্ট করতে রাজি না। নন প্রোডাক্টিভ কোনো কিছু তে নাই আমি। মানে আছে না, অসুস্থ অসুস্থ কোনো কিছুর মধ্যে নাই এবং রাজনীতি থেকে অনেক মানে আছে না, দূরে থাকার চেষ্টা করি। কিন্তু আবার বন্ধু-বান্ধব আছে তো কথা বলতে হয় একটু। আর বিশেষ করে আপনার দেশের মধ্যে যেকোনো কাজ করতে গেলেই কোনো না কোনো রাজনৈতিক বিষয় চলে আসে একটু আরকি, হ্যাঁ? আমাদের অনেক ব্যর্থতা আসছে। আমরা নিজেরাও দেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে অনেক কিছু করতে গিয়া শুধু রাজনৈতিক কারণে আমরা ব্যর্থ হইছি। ইভেন আমার বড় ভাই অনেক বড় একটা আ ইনস্টিটিউশন করতে গিয়া অনেক টাকা-পয়সা ইনভেস্ট করে পরে চলে আসতে হইছে বাংলাদেশ থেকে তার। তো এগুলি এই সমস্ত আ আ আছে না, নিম্নমুখী যাত্রা আমাদের বন্ধ হোক। আমরা এখন উপরের দিকে যাবো, আমরা ভালোর দিকে যাবো। আর আমরা সবাই জয়লাভ করেছি। আমি জানি না রেজাল্ট তো এখন আসবে না। রেজাল্ট যেটি আসে আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া। আমার হয়তো কিছু খারাপ লাগবে। আমি কিছু ক্যান্ডিডেটের প্রতি আমার অনেক দুর্বলতা আছে। যেমন বিশেষ করে ছেলেপেলেগুলি যারা এই যে গত আ ২৪শে জুলাই যারা অংশগ্রহণ করলো, যারা মৃত্যুবরণ করলো, স্পেশালি আমি কি বলবো? সবার নাম তো আমি জানিও না বা বলতে চাই না। আমি স্পেশালি ওসমান হাদি মারা গেছে তার জন্য আমি খুবই ব্যথিত। আমার মনের মধ্যে ধারণ করে থাকে। আমার সন্তানের সময় একটা মানুষ দেশের জন্য কাজ করতে এসে কীভাবে গুলিবিদ্ধ হয়ে মারা গেল। তো ওইরকম যারা আদর্শ ধারণ করে যে দেশের মধ্যে আসলে তারা অকল্যাণ দূর করবে, কল্যাণের শাসন কায়েম করবে, দুর্নীতিমুক্ত দেশ গঠন করবে তাদেরকে আমি সাপোর্ট করি। সে যে দলের হোক। আমি মনে করি বিএনপির মধ্যে অনেক ভালো মানুষ আছে। বিশেষ করে আমি তারেক জিয়া সাহেবের কাছে অনেক আশাবাদী ছিলাম যে ভদ্রলোক at least 17 years he was in a very civilized country. তার কাছে অনেক কিছু আমরা ভালো কিছু পাবো। এই যে আমি ধরেন বাংলাদেশে যখন ছিলাম, অনেক আগে কথা বলতেছি, আমার মনে হয় আমাদের মুখের মধ্যে মিথ্যা লেগেই থাকতো সারাক্ষণ। কিন্তু মিথ্যা বলা যে এত বড় পাপ, এত খারাপ জিনিস, এটা আমেরিকাতে এসে আস্তে, আস্তে বুঝলাম। এবং ইসলামের সামান্য একটু জিনিস শিখতে পারছি, ক্ষুদ্র সামান্য, এটাও আমেরিকা এসে শিখছি। আসলে দেখলাম যে মানে আল্লাহর বিধানের উপরে কোনো কিছুই নাই, হইতে পারে না। এবং এই যে কোরআন পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলি বলে দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবন দিয়ে, ওনার হাদিসের মধ্যে যেগুলো রেখে গেছেন, এর চাইতে উন্নত কোনো কিছুই নেই। কোনো থিওরি নেই, কোনো কিছু হইতেই পারে না। তো এইজন্য আস্তে, আস্তে সারেন্ডার করে নিজেকে চেষ্টা করতেছি শুধরানোর জন্য। মৃত্যুর আগে একজন মুসলমান হিসেবে মারা যাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি। এবং এই ধরনের টার্গেট যারা থাকবে তারা অনেক ভালো করবেন দেশের মধ্যে ইনশাআল্লাহ তাআলা। আর যারা এতদিন মনে করেন এই যে যারা সেক্রেটারি আছেন বিভিন্ন মানে এই সেবা প্রতিষ্ঠানে থেকে এতদিন অনৈতিক কাজকর্ম করছেন, তারা আপনারা তওবা করেন। আল্লাহ তওবা কবুল করার জন্য প্রস্তুত আছেন। উনি সবসময় রেডি। উনি ওনার বান্দাদেরকে ক্ষমা করতে ভালোবাসেন। আপনারা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তওবা করেন এবং এই সমস্ত কাজ থেকে নিজেদের পরিহার করুন। কারণ আপনাদের জীবন খুবই খারাপ অবস্থায় যাবে। আপনারা দেখছেন এনবিআর এক ভদ্রলোক ওই যে ছাগল কাণ্ড হয়ে গেল, বিরাট ছাগল কিনলো তার ছেলে ১৪ না ১৫ লাখ টাকা দিয়া। কী অবস্থা হলো? কত সম্মানিত উপরে জায়গায় ছিল, কোথায় চলে গেছেন, তাই না? এই যে ঘুষ খাওয়া, অনৈতিক কাজকর্ম করা, এগুলি মানে কি বলবো? এই যে জিয়াউল হাসান নামে একজন মেজর জেনারেল নাকি লেফটেন্যান্ট জেনারেল জেলের মধ্যে আছেন। উনি তো এই জেলে থাকার কথা ছিল না। মানুষকে মেরে মানে আছে না, একটা নেশার মতো হয়ে গেছিল মানুষ মারা তার। এখন কী অবস্থায় আছেন? এই যে সালমান এফ রহমান, বিরাট ব্যবসায়ী, কত বড় ব্যবসায়ী। ওর মতো ব্যবসায়ী বাংলাদেশে এত অনেক নাই। কিন্তু এখন দেখেন জেলের মধ্যে কীভাবে উনি হাঁটেন। আমার নিজেরই খারাপ লাগে ওনাকে দেখা। যেহেতু উনি তো ভালো কাজও করছেন, প্রচুর ভালো কাজ করছেন। কিন্তু এই যে উনি রাজনীতির মধ্যে গিয়া এই যে একটা ঘোরপাকে চলে গেছেন, ওনার যেই টাকা পয়সা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিছেন, ওনার পরিবারও খুব দামি পরিবার, পাকিস্তানের অত্যন্ত সম্মানী পরিবার। কিন্তু উনি কোন জায়গায় নিয়ে গেছেন নিজেকে? অথচ একটু চিন্তা ভাবনা করলে, একটু দূরে থাকলে
মানে রাজনীতিতে ওই ওই লোকটা না থাকলে যে আমি উপরে উঠবো, আমাকে চিনতে হবে, জানতে হবে, কোনো প্রয়োজন নেই। অনেক মানুষ রাজনীতিতে আসেন নাই। আমি একটা বলবো, কিশোরগঞ্জের এক ভদ্রলোক জহিরুল ইসলাম সাহেব, উনি তো একসময় অনেক ধনাঢ্য ব্যক্তি ছিলেন, সবচেয়ে ধনাঢ্য, ওনার আশেপাশে কেউ ছিল না। কিন্তু উনি তো ধরেন মনে হয় না পলিটিক্সে আসছেন, কিন্তু টুকটাক কাজকর্ম করে গেছেন। কিন্তু উনি দেশে বিদেশে অনেক প্রতিষ্ঠান করে গেছেন, মানুষ এনজয় করতেছে এখন পর্যন্ত। তো যাই হোক, কাউকে মনে করে এরকম বলতে চাই না ডিরেক্টলি, অনেকের প্রতি আমার অনেক খারাপ লাগা আছে। বিশেষ করে যে এই এই যে এই হাসানুল হক ইনু, তারপর আরেকটা ভদ্রলোক আছে ওই যে রাশেদ খান, এনায়তুল্লাহ খান সাহেবের ছোটো ভাই, কত সম্মানিত লোকের, কত সম্মানিত পরিবারের সন্তান, আর এরা কী ধরনের কাজ করে কী অবস্থায় আছেন। তো যারা আপনারা এখনও মনে করেন, ইনক্লুডিং মি, আমাকে বলতেছি, সঠিক পথে চলতেছেন না, সঠিক পথে চলে আসুন। আমার কাছে কেন যেন মনে হয় বাংলাদেশে আর এই ঘুষ, দুর্নীতি এগুলির কোনো অস্তিত্ব থাকবে না। এগুলি আপনারা অনেক অপমানিত হবেন, অনেক নিগৃহীত হবেন, পরিবার ধ্বংস হয়ে যাবে আপনাদের। এগুলি থেকে বেরিয়ে আসুন। আপনার সন্তানরা আপনাদের মুখে থুতু মারবে যে তোমরা সমাজে এত আমাদের খারাপ, কারণ সন্তানরা জানে না অনেকেই আরাম কাজকে করতেছে, বিদেশে পড়াশোনা করতেছে, কিন্তু তাদের বাবা যে চোর ডাকাত এরা জানে না। তাদের এগুলি থেকে বেরিয়ে আসেন। আপনারা এমনিতেও সম্মানিত একটা, এত আপনারা বিসিএস পরীক্ষা দিয়ে অনেক জায়গায় চাকরি ঢুকছেন, পুলিশে ঢুকছেন, কত সম্মান, হ্যাঁ তাই না? মানুষের জানমালের হেফাজত করার দায়িত্ব আপনারা, সেখানে মানুষের জানমাল খেয়ে ফেললে তো হবে না। তো এটি আর কি। তো নির্বাচন হয়ে গেছে, আমার মনে হয় যেই দলই সরকার গঠন করুক তারা অন্যের বিরুদ্ধে একদম দাঁড়াইতে বাধ্য হবে। কারণ হচ্ছে কি, এখানে আমরা অ্যাটম বোমা ছেড়ে দিয়েছি কয়েকটা, নিউক্লিয়ার বম্ব উইল বিন দ্য সংসদ, মানে কি পার্লামেন্টে। কাজেই এইটা মানে আছে না, পৃথিবীতে অনেক সময় দেখবেন যে একটা লোকই কিন্তু একটা দেশকে সোজা করে ফেলে। তো যাই হোক, আমাদের আশা করি আমাদের সংসদে বেশ কিছু লোক যাবে, তারা কোনোদিন অন্যায়কে খাবে না, নেবে না, ধারণ করবে না, ওদের পক্ষেও থাকবে না। তো এটা একটা, আমি একটা রিকোয়েস্ট করতেছি সবাইকে, আমাদের সবার একটা বিজয় হয়েছে এই ইলেকশনের মধ্যে, কারণ আমরা কোনো মারামারি করিনি, কাটাকাটি করি নাই। আমাদের পরাজয় হলে আমাদের বিজয়, আমাদের জয় হলে আমাদের বিজয়, কারণ গণতন্ত্রের বিজয়টাই আমাদের বিজয়। একটা দেশ, আমরা ইউনাইটেড দেশ গড়ি ইনশাল্লাহ, সবাই মিলেমিশে থাকি। আমাকে অনেকেই ফেসবুকে, আমার বন্ধু-বান্ধব অনেকে দেখে খোঁজা মারে, এটা সেটা করে, ভাই তোমার সাথে আমার কোনো লেনদেন নেই, শত্রুতা নাই, তো তোমাকে যে খোঁজাটা মারায় আমাকে, এটা কে মারায়? এটা শয়তান মারায় তোমাকে। তোমার ব্রেন থেকে শয়তানকে বের করো, তোমার কলবের থেকে শয়তানকে বের করো। আমার এক বন্ধু যেমন একটা মন্তব্য করেছে গতকালকে না কখন, আমি ওই যে নাসিরুদ্দিন পাটোয়ারিকে বললাম যে একজন ভালো ছেলে, একটা জাস্ট আমি যতটুকু জানি, আমি তো তার সাথে গিয়ে একসাথে নিজে থাকি না, তার সাথে ট্রাভেল করে নেই। একজন লোককে জানতে গেলে তার সাথে 3 দিন ট্রাভেল করতে হবে, এক ছাদের একটা বাড়ির মধ্যে 3 দিন থাকতে হয়, তাইলে নাকি বোঝা যায় আর কি। এটা গুণীজনের কথা, এবং এটা ইসলামের কথা। তো আমি জানি না, বাট আমি একটা দিলাম। সে বলে যে একজন বাবা খোরকে আমি রেকমেন্ড করতেছি আর কি। তো আমি বুঝলাম না, বাবা খোর। তো আমি জিজ্ঞেস করে পরে শুনলাম যে ইয়া বা খোর, এটা বলে বাবা খোর বা কিছু একটা। তা আমি তাকে আমার বলতে ইচ্ছা করছিল যে তার তুলনায় যারা মন্তব্য করে তারা তো দাদাখোর বা পরদাদাখোর, দাদার দাদাখোর। মানুষকে বলা যায়, হঠাৎ করে একটা বাজে কথা বলা যায়, কিন্তু কোনো মিথ্যা কথা আপনার একটা শুনে একটা কথা বলে দেওয়াটাই কিন্তু একজন মিথ্যাবাদী অর্জন যথেষ্ট। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কাজে আমরা সত্যের অনুসরণ করি, আমরা ন্যায়ের পথে থাকি, এবং আমরা নতুন একটা বাংলাদেশ গড়ার জন্য সবাই চেষ্টা করি। ইনশাল্লাহ আমিও, আমার বাংলাদেশে টাকা পাঠানোর কোনো প্রয়োজন নেই। আমি আমেরিকা থাকি, আমার বাচ্চা কাচ্চারা আমেরিকায় থাকেন, আমার বাড়িঘর সমস্ত কিছু আমেরিকাতে। তারপরেও আমি দেশে রেমিটেন্স পাঠাই, সেখানে যদি সুবিধা বঞ্চিত কেউ উপকৃত হয়, এরকম চেষ্টা করি। ইনশাল্লাহ আমিও পাঠাতে থাকবো, যেই সরকারে আসুক। ইনশাল্লাহ আমরা দেশকে গড়ে তুলি একটু, এটা দেশকে একটা ভালো প্রতিষ্ঠান রেখে গেলে আমরা হয়তো আমাদের ভালো লাগবে, আমাদের মৃত্যুটা ভালো হবে, যে এবং পরিচয় দিতে এখানে ভালো হবে, যে একটা ভালো দেশের নাগরিক ছিলাম আমি, তাই না? এই আর কি। তো অনেক কথা বলে ফেললাম, এখানে তো আর ভোটাভুটির কিছু নাই, কাজে যে কোনো কিছু বলতে পারি। ভোট তো শেষ, আর ভোটের পক্ষে আমি বলেছিলাম যে আমি নির্বাচন আগের দিন পর্যন্ত কথা বলবো, তারপর বলবো না। তো ইনশাল্লাহ আমরা মেনে নেবো, যদি না ভোটও জয়ী হয় আমি মেনে নেবো ইনশাল্লাহ, ওইটাই গণতন্ত্র। কারণ জনগণের ভোটের উপরে আমার কিছু নাই, এবং আমি বলবো যে এটা আল্লাহর ফয়সালা। তা আল্লাহর ফয়সালা আমরা সবাই মানতে বাধ্য, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তাই না? তবে আমরা হ্যাপি থাকাটাই বড় আর কি। আমি আনহ্যাপি হয়ে গোমরা মুখে আমি একটা দিন নষ্ট করবো না আমার জীবনের। ইলেকশনে মনে করেন আমার প্রিয়জনই হারিয়ে গেল একটা, এটার জন্য আমি কান্নাকাটি করে বা জিদ করে গালাগালি করে মানুষকে আমার সময়টুকু নষ্ট করবো কেন? আল্লাহ যেটুকু সময় নেয়ামত হিসেবে দিচ্ছেন, আমি সুন্দরভাবে ব্যবহার করবো ইনশাল্লাহ। তো যারাই ইনশাল্লাহ পাশ করে আসতেছেন সংসদে, আমি সবাইকে আগাম অভিনন্দন দিয়ে রাখলাম।
ইনশাআল্লাহ তাআলা আপনাদের কাছে জাতি অনেক কিছু আশা করে। আমি ব্যক্তিগতভাবে আশা করি যে ভালো একটা দেশ আপনারা উপহার দিয়ে যাবেন। আপনাদের জীবদ্দশায় এমন কিছু করে যাবেন এই ৫ বছরে যেটা একটা নতুন মাইলস্টোন হবে দেশের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য একটা বিষয় নিয়ে হয়তো।